নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়ছো তাদের সিসি পেপার 3 সাজেশন আজকে আমি দেব। এবং এই সিসি পেপার 3তে যে পেপারটা পড়ানো হয় তোমরা জানো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 বিসিই টু 750 সিই পর্যন্ত তোমাদের পড়ানো হবে। এই 2021 বছরে তোমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা আজকে দেবো। প্রসঙ্গত বলে রাখি, কলকাতা ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আমার লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলে অনেকেই কমেন্টস করেছো যে সেকেন্ড সেমিস্টারের সাজেশনের জন্য, তো তাদের জন্য তো ভিডিওটা করা অবশ্যই বটে। এবং সেই সমস্ত স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকেও অনুরোধ করব যে আমার এই ভিডিওটা তোমাদের ইউনিভার্সিটি যারা তোমাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তাদেরও কিছুটা হলেও উপকৃত হবে। যাই হোক, তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া এই পেপারটা যে রয়েছে সিসি পেপার 3তে সেকেন্ড সেমিস্টারে, সেখানে তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত মানে 5টা সিলেবাসে মানে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। সেই চ্যাপ্টারকে আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5 পর্যন্ত ভাগ করেছি। সিলেবাসটা তোমরা ওপেন করলেই বুঝতে পারবে বা সিলেবাসটা দেখলে বুঝতে পারবে ইউনিট 1-এ কি কি মানে সিলেবাস অনুযায়ী কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, ইউনিট 2-তে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, এইভাবে আমি 5টা পর্যন্ত মানে দেখাবো যে প্রশ্নগুলো তোমাদের পরবর্তী মানে পরীক্ষার জন্য বড় কোশ্চেন 5 বলো 10 বলো যে ধরনের তোমাদের প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। সেই টপিকগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে সব ধরনের কোশ্চেনগুলো এক জায়গায় রেখে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, শুধুমাত্র টপিকগুলো ইম্পর্টেন্ট এইটা প্র্যাকটিস করার জন্য। আর যেহেতু কোনো ইউনিভার্সিটিতেই কেউ বলতে পারবে না যে একটা কোশ্চেন একটা টপিক, ধরো অশোকের ধম্মনীতি, এই কোশ্চেনটা 5 আসতে পারে বা তোমার 10ও আসতে পারে, তো এই কোশ্চেনটা কখনোই বলা যাবে না 10 আসবেই, ঠিক আছে? সেহেতু আমি কোশ্চেনগুলো একটা মিলিয়ে মিশে একদম করেছি। তোমরা জাস্ট একটু টপিকগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো, তোমাদের ইউনিট 1 যে ইউনিট 1-এর সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান। প্রাচীন ভারতের জাতি কাস্ট, জাতি ও বর্ণ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন ভারতের বিবাহ রীতি সম্পর্কে যা জানো লেখো। আরেকটা দেয় দ্বিতীয় নগরায়ন, খুব ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় নগরায়ন সম্পর্কে টিকা দেয়। এই 4টে প্রশ্ন ইউনিট 1 থেকে তোমরা পড়তে পারো। ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো রয়েছে, অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। তারপরে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। মৌর্য অর্থনীতি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কনিষ্কের কৃতিত্ব, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব। আরেকটা দেয় যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব দেয় আর কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব দেয়, এটা 5 নম্বর হিসেবে দেয়। শুঙ্গ কাম্য শিল্পকলার বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সাতবাহন থেকে দিতে পারে, সাতবাহন বংশ থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। আরেকটা এখান থেকে দেয় সাতবাহন আমলের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির পরিচয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইউনিট 2 এর প্রশ্ন। ইউনিট 3 থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অগ্রহার ব্যবস্থা, অগ্রহার ব্যবস্থার উদ্ভব, বিকাশ, তাৎপর্য, এই টপিকটা ভালো করে পড়বে। 2, সমুদ্রগুপ্তের কৃতিত্ব। সমুদ্রগুপ্ত তার 2 ধরনের প্রশ্ন দেয়। সমুদ্রগুপ্তের সামরিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করে, এই প্রশ্নটা দিতে পারে 5 হিসেবে, অথবা দিতে পারে উত্তর ও দক্ষিণ ভারত বিজয়ে সমুদ্রগুপ্তের উত্থানের পটভূমি আলোচনা করে, এই প্রশ্নটাও তোমাদের দিতে পারে বড় প্রশ্ন হিসেবে। 3 নম্বর, পল্লব শিল্পকলার বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চালুক্য থেকে দিতে পারে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্য, ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য। ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বুঝে গেল। ইউনিট 4 থেকে দিতে পারে ব্রাহ্মণ্য ধর্ম, দ্য বিগিনিং অফ ব্রাহ্মণিজম, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের উত্থান সম্পর্কে আলোচনা করো বা উন্মেষ সম্পর্কে। প্রাচীন ভারতে প্রাচীন ভারতে বর্ণাশ্রম ব্যবস্থা। আর এখানে দিতে পারে
টান্ট্রিসিজম অর্থাৎ তন্ত্রবাদ সম্পর্কে দিতে পারে, আর প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থান আলোচনা করে। ঠিক আছে, ইউনিট 5 থেকে যেটা দিতে পারে, যে প্রশ্নগুলো দিতে পারে, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব দিতে পারে, প্রাচীন ভারতের সাংস্কৃতিক বিবর্তনে পালি ভাষার গুরুত্ব, প্রাকৃত ভাষার গুরুত্ব, আর সংস্কৃত ও তামিল ভাষার গুরুত্ব। এই ভাষার গুরুত্বগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারে বা যে কোনো দুটো দিতে পারে। ঠিক আছে, আর লাস্ট প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের সাংস্কৃতিক বিবর্তনে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের বৈশিষ্ট্য। মানে স্থাপত্য শিল্পের বিবরণ, ভাস্কর্য শিল্পের বিবরণ, মানে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এই কটা প্রশ্ন তোমাদের আমি দিলাম ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত সিলেবাস অনুযায়ী। এই টপিকগুলো যদি করো অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাবে বলে আমি আশা রাখি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় অফলাইন বা অনলাইন যেভাবেই পরীক্ষা হোক, যে মোডেই পরীক্ষা হোক, তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে অবশ্যই পারবে। যাই হোক, এ সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর একটা প্রসঙ্গত বলে রাখি, আমার এই চ্যানেলে মাধ্যমিক মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিশেষ করে হিস্ট্রি এবং সাজেশন, উচ্চ মাধ্যমিক হিস্ট্রি বিষয়ে বিভিন্ন বিষয়ে সাজেশন, এবং গ্র্যাজুয়েশনে হিস্ট্রি অনার্স পার্টস এবং আরও কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়, সাজেশন দেওয়া হয়, এবং কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে WBCS পরীক্ষার জন্য বিভিন্ন প্রশ্নাবলী নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা তোমাদের প্রয়োজনীয়তা থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যদি এই ভিডিওটা উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের। যাই হোক, তোমরা ভালো থাকো এবং তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিয়ে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।